এই বাংলা সেন্টেন্সটিকে আমরা কিন্তু খুব সহজেই বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট করতে পারি। খবরটা শুনে আমার কান্না পাচ্ছে, অথবা এটাকে বলতে পারি আমরা খবরটা শুনে আমার কান্না করতে ইচ্ছে করছে। এখানে যে লার্নিং পয়েন্ট অর্থাৎ শিক্ষণীয় বিষয় রয়েছে, যে বিষয়টা নিয়ে আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই, তা হলো কান্না পাচ্ছে অর্থাৎ কান্না করতে ইচ্ছে করছে। অর্থাৎ কোনো কিছু করতে ইচ্ছে করলে ইংলিশে আমরা কি ব্যবহার করব? ইংলিশে এর জন্য ব্যবহার করব আমরা ফিল লাইক। ফিল লাইক। ফিল লাইক বলতে ইচ্ছে করা। এখন যদি আমরা এই সেন্টেন্সটিকে ইংরেজি করি, তাহলে এখানে লক্ষ্য করব এখানে আমাদের দুইটি ভার্ব রয়েছে, শুনে একটি এবং কান্না পাচ্ছে একটি। অর্থাৎ এই সিম্পল সেন্টেন্সটিতে দুইটি ভার্ব থাকার কারণে একটিকে আমরা ফাইনাইট ভার্ব ব্যবহার করব, অপরটিকে আমরা নন ফাইনাইট ভার্ব ব্যবহার করব। যেহেতু আমার সাবজেক্ট এরপরে যে ভার্ব কান্না পাচ্ছে ব্যবহার করা হয়েছে তা হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং অপর ভার্বটিকে নন ফাইনাইটের পার্টিসিপল করতে হবে, অর্থাৎ ভার্বের শেষে আমরা আইএনজি যুক্ত করব। এই পার্টিসিপল ফ্রেজটি আমরা সেন্টেন্সের শুরুতে লিখতে পারি এবং পরেও লিখতে পারি। আমি শুরুতে লিখলাম খবরটা শুনিয়া, যেহেতু পার্টিসিপল করব শুনে ইংরেজি হিয়ার, এই যে হিয়ারের শেষে আইএনজি যুক্ত করলাম, হিয়ারিং দ্য নিউজ। হিয়ারিং দ্য নিউজ, খবরটি শুনিয়া। এখন লিখবো আমরা সাবজেক্ট, মাইয়ের সাবজেক্টিভ ফর্ম হবে আই, অতএব এখানে লিখবো আই। হিয়ারিং দ্য নিউজ আই। কান্না পাচ্ছে প্রেজেন্ট টেন্স, অতএব এখানে ফিল লাইক এখন ব্যবহার করব। আই ফিল লাইক। আই ফিল, আমি অনুভব করছি, লাইক মতো, কোনো কিছু করার মতো অনুভব করছি, অর্থাৎ কান্না করার মতো অনুভব করছি, মনে মনে আমার কান্না পাচ্ছে। তাহলে এখানে ফিল লাইকের পরে আমরা ভার্ব নিয়ে আসবো কান্না করে, ইংরেজি ক্রাই। লক্ষণীয় বিষয় হলো ফিল লাইক যখনই ব্যবহার করব, এরপরে ভার্বের শেষে আমরা আইন যুক্ত করব, ভার্বের শেষে আইএনজি। তাহলে আই ফিল লাইক ক্রাইং। এখানে মূলত হিয়ারিং এটা একটি নন ফাইনাইট ভার্ব। ফিল লাইককে যদি আমরা মূল ভাব ধরে নিই, ক্রাইং এটাও নন ফাইনাইট ভার্ব। এমনটি হতে পারে খবরটি শুনিয়া আমার কান্না পাচ্ছিল, অর্থাৎ কান্না করতে ইচ্ছে করছিল, এটি পাস্ট টেন্সের ঘটনা প্রকাশ করতে পারি। অথবা বলতে পারি খবরটি শুনিয়া আমার কান্না পাবে, আমার কান্না করতে ইচ্ছা করবে, অর্থাৎ খবরটি শুনিয়া তোমার কান্না পাবে, তোমার কান্না করতে ইচ্ছা করবে। যেমনটি হোক না কেন, আমরা যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ফিল লাইক ব্যবহার করব, যখন পাস্ট টেন্স করবো তখন ভার্বটিকে আমরা চেঞ্জ করে নেব। আর এই যে নন ফাইনাইট ভার্বগুলি রয়েছে এগুলো অপরিবর্তিত অবস্থা থাকবে। যদি পাস্ট টেন্স করি তাহলে আমরা ফিলের পাস্ট টেন্স ব্যবহার করব ফেল্ট। হিয়ারিং দ্য নিউজ আই ফেল্ট লাইক ক্রাইং, খবরটি শুনিয়া আমার কান্না পাচ্ছিল, খবরটি শুনিয়া আমার কান্না পাইবে। ফিউচার যদি করি তাহলে আই উইল ফিল, আই উইল ফিল লাইক, আমার কান্না পাইবে। কোনো কিছু করতে ইচ্ছা করছে বা এই মুহূর্তে অনুভব করছি এমন ভাব প্রকাশ করার জন্য আমরা ফিল লাইক প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত করব। ইংলিশ শেখার জন্য এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।